হযরতে মাহবুব সুবহানী কুতুব রব্বানী আব্দুল কাদের জিলানী হুজুর আমার পীর মুরিদি করেন। মুরিদ বলেন, হুজুর আমার দিলে বড় তামান্না, আমার দিলে বড় আশা, হুজুর আমার বাড়িতে একটু তাশরীফ নেবেন, একটু মেহমানদারি করা আমার বড় শখ ইচ্ছা। হুজুর গো, আপনি আমার দাওয়াতটা গ্রহণ করে নিন। আল্লাহর ওলি হযরত মাহবুব সুবহানী বলে, বাবা ঠিক আছে, তুমি যখন দাওয়াত করছো আমার, আমরা তোমার বাড়িতে মেহমানদারি হব, তোমার বাড়িতে তোমার দাওয়াতটা আমরা কবুল করে নিলাম। জোরে বলুন সুবহান। আল্লাহর ওলি বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি খেতে বসেছেন, তার মুরিদদেরকে নিয়ে খেতে বসেছেন। দস্তরখানা বিছিয়ে দিল, সিলিপসির উপরে হাতটা ধুতে শুরু করে দিলেন। আল্লাহর ওলি হযরত মাহবুব সুবহানী কুতুব রব্বানী আব্দুল কাদের জিলানী হলো। ওই সময় তিনি দেখতে পাচ্ছেন তার মুরিদরা খানার দিকে, খাদ্যর দিকে লক্ষ্য, কিন্তু আব্দুল কাদের জিলানী হুজুরের লক্ষ্য যে তাকে হাত ধোয়াচ্ছেন তার মুখের দিকে এক নজরে তাকিয়ে রয়েছে। জুড়ে হবে সবাই খাওয়ার জন্য কি ইন্তজাম করেছে আমাদের জন্য, হালুয়া, কুত্তা, কাবাব, বিরিয়ানি, মুরগা, মুসাল্লা, আর হুজুর তার দিকে তাকাচ্ছে, যে হাত ধোয়াচ্ছেন চিলিপি দিয়ে হাত ধোয়াচ্ছেন, এটা সুন্নাত। দস্তরখানা বিছিয়ে স্লিপসে হাত ধোয়াচ্ছেন আর হুজুর তার দিকে তাকিয়ে রয়েছে এক দৃষ্টি। সবাই বলে, হুজুর আপনি শুধু হাত ধুয়ে যাচ্ছেন। হাত ধুতে ধুতে এক জগ পানি শেষ হয়ে গেল, তবুও তিনি হাত ধোয়া বন্ধ করেন না। দ্বিতীয় জগের পানি শেষ হয়ে গেল, তবুও হাত ধোয়া বন্ধ করে না। তৃতীয় জগের পানি শেষ না হতে হতে হুজুর হাত ধোয়া তিনি বন্ধ করে দিলেন। একটু জোরে বলুন। মুরিদরা বলে, পীর আমার, মুর্শিদ আমার, এর বিশেষ আমরা কিছু বুঝতে পারি না। হুজুর একটু পানি হলে তো হয়ে যেত হাত ধোয়া, আপনি এক কেন, দুই কেন, তিন জগ পানি লাগলো হুজুর আপনার হাতটা ধুতে। হুজুর ওই সময় বলেছে, বাবা মুরিদেরা তোমরা জানো না, তোমাদের সে চোখ নাই, তোমাদের সে অন্তর নাই, তোমাদের বাহ্যিক চোখ বাবা, তোমাদের সে কালবির চোখ এখন তৈরি হয় নাই। আমি আব্দুল কাদের জিলানী, আমি যে এখানে এসে এই মুরিদের বাড়ি তার দাওয়াত খেতে আসলাম, তাশরীফ আনলাম, আর আমাকে যে হাত ধোয়াচ্ছে তার কপালে যে জাহান্নাম বলে লেখা রয়েছে। আমি আল্লাহর কাছে দোয়া চাইলাম, ও রব্বি আল্লাহ, দুনিয়া যদি কেউ না দেখে, আল্লাহ তুমি তো সবই দেখো। আল্লাহ আল্লাহ আমি আব্দুল কাদের, আমাকে যে খিদমত করবে, আমাকে যে হাত ধোয়াবে, তার কপালে যে জাহান্নামী লাগা থাকবে, আমি আব্দুল কাদের বরদাস্ত করতে পারি না। আমি হাত ধোবো না যতক্ষণ না ওর কপালে জাহান্নামটা মুছে দিয়ে জান্নাতি না লেখা পর্যন্ত আমি আব্দুল কাদের জিলানী হাত ধোয়া বন্ধ করব না। এটি চিৎকার মেরে বলে, ও মুরিদেরা, তবে শোনো, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, গো আল্লাহ, যে আমাকে হাত ধোয়াবে সে জাহান্নামী হবে, তা হতে পারে না। এক জগ পানি শেষ হয়ে গেল, আল্লাহ দরবারে কবুল হয় না। দ্বিতীয় জগের পানি শেষ হয়ে গেল,
তবু দোয়া কবুল হয় না, এবং কিন্তু জমির পানি শেষ না হতে আল্লাহ পাক আমার দোয়াটা কবুল করে আমাকে যে স্লিপসি দিয়ে হাত ধোয়াচ্ছিলেন তার কপালে জাহান্নামটা মুছে দিয়ে জান্নাতি করে দিয়েছে। জোরে বলে। পীর মুর্শিদের কাজ হলো একা শুধু জান্নাতি টানা যাবে না। ও ভাইজানেরা, যুবকেরা, জওয়ানেরা, আমার মুরব্বিয়ানেরা, কিন্তু তারা শুধু মানুষ দিগকে জান্নাতের মানুষ তৈরি করতে চায়। তারাও যেন বিনা একা জান্নাতে দিতে চায় না, তার অসংখ্য মুরিদদেরকে সঙ্গে না নিয়ে তারা জান্নাতে কদম রাখে না। আল্লাহ ওলিদের তাদের চিন্তা, তাদের ভাবনা, তাদের কি দৃষ্টান্ত, তাদের যে মানুষকে আল্লাহমুখী করা, জাহান্নামী দিগকে জান্নাতি মানুষ বানানো, সঠিক পথে পরিচালিত হয়ে আল্লাহর জান্নাতে যেতে চায়। আল্লাহর সান্নিধ্য কেমন পাবে? আল্লাহকে পাবে, রাসূলকে পাবে। এই তাদের একমাত্র তাদের কাজ হলো মানুষকে পথ খোলা, মানুষকে পথের সন্ধান দেওয়া। জোরে বলুন। একটু মহাপুরুষের হাক্কানি দরুদ বলি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম রাহমাতাল লিল আলামিন শাফিউল আমিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া وذريته وصحبه وأولياء أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। आज देखी नमूना কাল শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। আজ দেখি নমুনা কাল শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। حقا درود شریف اللہ صلی اللہ وسلم بارک اللہ علیہ رسول اللہ سیدنا سیدنا مولانا محمد وعلى كما صلى وسلم وبارك على سيدنا محمد وعلى آل سيدنا ابراہیم انك حمید مجید۔ پیارے حاضرین مجلس، আমার ভাই সাহেব, জাজ এই পবিত্র উর্সিগোল বৃষ্টিও পড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এটা একটা আল্লাহর মর্জি, আল্লাহর রহমত বর্ষণ, এটা আল্লাহর রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বেশি না হলে মাঝারি হওয়া ভালো, বেশি হলে খারাপ। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের আগুনে পুড়ছিল, ফেলে দেওয়া হলো, অগ্নিকুণ্ডিতে ফেলে দেওয়া হলো, কিন্তু আল্লাহ পাক বললেন কুল্লা ইয়া নারা কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য শীতলদায়ক হয়ে যাও, শান্তিদায়ক হও, এমন শীতল হয়ে না সে যেন বরফ না হয়ে যায়। জোরে বলুন বৃষ্টি দাও আল্লাহ, তোমার মেহেরবানি, যেন তোমার বান্দার যেন কোনো এই কাজে যেন কোনো ব্যাঘাত না ঘটে, কষ্ট না হয়। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আখাই দরুদ শরীফ জোরে জোরে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুদামিন সাইয়্যিদনা মাওলানা নবিয়্যিনা মুহাম্মাদুন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাহবিহি ওয়া আউলিয়াই উম্মতি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া রাহমাতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। আমার ভাইরা, বিশ্বনবী হাবিবুল্লাহ
জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলাম প্রচারতে এত কষ্ট করলেন, এত মেহনত করা সত্ত্বেও হুজুর আমার ঘরে খাওয়া নাই। 3 দিন 4 দিন 1 সপ্তাহ পর্যন্ত হুজুর পেটে পাথর, মোবারক পেটে পাথর বেঁধে রেখেছেন। বিশ্ব নবী আমার দয়া নবী রাহমাতুল লিল আলামিন না খাওয়াই হুজুরের পেটে পাথর বেঁধে রাখলেন। এক ইহুদির বাড়িতে গিয়ে আল্লাহর হাবিব আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছে, বাবা তোমাদের কোনো কাজ আছে নাকি? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু কাজ আমাকে দেবে নাকি? বলে হ্যাঁ কাজ আছে। হুজুর বললেন কি কাজ? বলছে কুয়া থেকে পানি তোলা কাজ। আর এই পানি নিয়ে বালতি করে নিয়ে খাজুর গাছের গোড়ায় গোড়ায় দেওয়ার, এটাই হলো কাজ। ও যুবকেরা, জওয়ানেরা, আমার আপনার নবী বিশ্ব নবী, যে নবী দুনিয়াতে না আসলে গোটা জগৎ সৃষ্টি হতো না, সেই নবী না খাওয়ায় পেটে পাথর বেঁধেছেন আর তিনি কাজে বেরিয়েছেন। ওই ইহুদির বাড়িতে তার ওই কুয়া থেকে বালতি করে পানি তুলতে শুরু করে দিল। গাছের গোড়ায় যখন নিয়ে যাবে, ওই বালতির গাছগুলো বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আসুন আসুন, আপনি বড় ভোগা, আপনি বড় ক্ষুধার্ত, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি আমাদের গোড়ায় পানি আপনাকে দিতে হবে না। হুজুর আপনি ভোগা, আপনি বড় ক্ষুধা, আমরা মাথা ঝুঁকে দিচ্ছি হুজুর, এই খাজুরগুলো পাকা পাকা ভাঙন খেয়ে ইয়া রাসূলুল্লাহ আপনার ক্ষুধাকে নিবারণ করুন। জোরে হবে না? নবী কি আদর্শ দেখেন, সমস্ত গাছ নবীকে দেখে সিজদায় পড়ে গেল। আর গাছগুলো বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের গোড়ায় পানি কেমনে দেবেন? হুজুর আপনি না খাওয়ায় কষ্ট পাচ্ছেন। মাথা দিয়ে দিচ্ছি খাজুরের তোড়াগুলো, হুজুর আপনি এই শুকনা আপনার ক্ষুধাকে নিবারণ করুন। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা, ও খাজুরেরা, ও খাজুর গাছেরা, আমি তো এই বাগানের মালিকই নই, আমি বাগানের মালিকই নই, এই খাজুর তো আমার খাওয়া যাবে না, কোনো হুকুম দিতে হবে, পারমিশন না দিলে আমি নবী খেতে পারবো না। হবে আল্লাহ নবী বিশ্ব নবী আমার ইসলামের জন্য পেটে পাথর বেঁধেছেন না খাওয়াই। 3 দিন 4 দিন চলে গেল, পাথর বেঁধেছে এবং অভাবের তাড়নায় ওই অবস্থাতে ইহুদির বাড়ি গিয়ে কুয়ায় পানি তোলা হলো। এমন একটা দিনের ঘটনা, রশি ছিঁড়ে গেল, রশি ছিঁড়ে ওই কুয়ার মধ্যে যখন পড়ে গিয়েছে, আল্লাহ নবী যখন বালতি তুলে দেখছে না, রশিতে আর বালতি নাই, বড় চিন্তায় মরে গেলেন, বড় চিন্তায় মরে গেলেন। হায় হায় কি করি, ও বাবা ইহুদি বাবা, এই পানি তুলতে তুলতে এই বালতিটা রশি ছিঁড়ে বালতিতে কুয়ার মধ্যে পড়ে গিয়েছে। বাবা যেই বলেছে, ওই ইহুদিটা হাতখানা নিয়ে এমন একটা আল্লাহ রাসূলের চোয়ালে এমন করে থাপ্পড় মারল, 5টা আঙুলের দাগ যখন পড়ে গিয়েছে। বিশ্ব নবী আমার, দয়ার নবী আমার রাহমাতুল লিল আলামিন কিছুই বললেন না, কিছুই বললেন না। চেহারা নূরানি চমকাচ্ছে, চোয়ালে এমন করে জোর মারল হুজুরের, তার 5টা আঙুলের দাগ বসে গেল। আল্লাহ নবী তখন তাকে দেখে বলতে লেগেছে, ও বাবা ইহুদি, তোমার হাতটা এত নরম, তোমার কি হাতে লেগেছে বাবা?
তুমি আমাকে চড় মেরেছো, তোমার হাতে কেন আঘাত হয়েছে বাবা? তার হাতটা ধরে আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লেগেছে। একটু জোরে জোরে বলুন সুবহান। ও আমাকে মারলো আর আমি ওকে বলছি, আরে তোমার হাতে লেগেছে বাবা, আমার ৪-৫ আঙুলের দাগ পড়ে গেছে। আহা, কি নবীর আদর্শ দেখেন। আল্লাহ রসুল চলে গেলেন, ঘরে ফিরে চলে গেলেন। সেদিন আর পয়সা জুটলো না, পেটে পাথর মোবারক। ও ভাই জানেরা, আজ আমরা শুধু খাওয়ার জন্য ব্যস্ত। আমরা মানুষ, আমরা দুনিয়ার মানুষ, দুনিয়ার কামাই করি আমরা, দুনিয়া পিপাসী আমরা, আর তারা হলো আখিরাতের পিপাসী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী চলে গেলেন, ওই ইহুদি বাড়িতে চলে গেল। তারপর দিন সকালবেলা এসে কুয়ার কাছে এসে গিয়ে দেখে যে কুয়ার রশির সঙ্গে বালতিটা বাঁধা রয়েছে, কুয়ার উপরে বালতিটা বসানো আছে। ছেলেটা দৌড়ে চলে গেল, বাড়িতে চলে গেল, বলে মা, যে মোহাম্মদ যার আমরা কাজে নিয়েছিলাম, ও বেটা রশি ছিঁড়ে বালতি কুয়ার মধ্যে পড়ে গিয়েছিল। সকালবেলা গিয়ে দেখি ওই রশির সঙ্গে বালতি বাঁধা কুয়ার উপরে পড়ে রয়েছে। একটু জোরে হবে না। মা তখন বলে, বাবা কি করলি রে বাবা? বলে, আমি একটা থাপ্পড় মেরেছি। হায় হায়, তুই কাকে মারলি রে? আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যার এমন করে মারলি রে। হায় হায়, তুই কি এমন বেয়াদবি করেছিস রে? যা যা বেটা, চলে যা, তার কাছে তুই ক্ষমা চেয়ে নে, নচেৎ তোর বিপদ আছে রে বাবা। আখিরি জামানার পয়গম্বরকে তুই এমন করে থাপ্পড় মেরেছিস রে বাবা, হুজুরের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নে, নাইলে তুই দুনিয়ায় আখিরাতে তোর কোনো নাজাতের ওসিলা হবে না। আমার বাবাজিরা, ও মুরব্বিয়ানেরা, পর্দা নিশিনী মা।